একজন সন্তান তার বাবার কাছে তিনটা অধিকার পায়। এই তিনটা অধিকার তাকে দিতে হবে। এক, তার জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করা। তার জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করা। There is a large amount of difference between smart and নেককার। স্মার্ট হতে গেলে নেককার হওয়া কঠিন। কথা কনা ঠিক কিনা? স্মার্ট যিনি, ওনার চুল দেখাতে হবে দুনিয়াকে। স্মার্ট যিনি, উনি মোটর সাইকেলের পিছে বসে চলে যেতে পারবে। স্মার্ট যিনি, উনি বিয়ে বাড়িতে মেহেদি অনুষ্ঠানে গিয়ে লিড দেবে। কথা কনা ঠিক কিনা? স্মার্ট যিনি, উনি বাজারেও যেতে পারে। স্মার্ট যিনি, উনি আবার কোরবানির দিন গরু জবাই করার সময় নিজে দাঁড়িয়ে থেকে গোশত ভাগ করতে পারে। বাট নেককার যিনি, উনি বহু কিছু স্যাক্রিফাইস করে শুধু নিজের পেটটা থেকে যেই ফলটা আসবে ওটার দিকে তাকিয়ে তার চোখকে সে বলে, চোখ থাক, এই নাটক আমি দেখব না। তার হাতকে সে বলে, থাক, এই জিনিস আমি ধরব না। তার মনকে সে বলে, থাক, 100 মেহেদি অনুষ্ঠান চলে যাক, আমার সন্তান তো আলেম হবে। তার দিলকে সে বলে, থাক, না হয় চুলগুলো নাই দেখাইলাম, সূর্য খেলায় নাই বা গেলাম, ঠিক কিনা? জোরে বলেন না। মেলায় গিয়ে নাই বা ঘুরলাম। মা, আপনি যে ঘরের কোনায় বসে আছেন 2024 সালের মতো এই স্মার্ট বছরে, আপনি এখনো ক্ষেত, আপনি এখনো গ্রাম্য, আপনি এখনো প্রাচীন, আপনি এখনো ওল্ড, আপনি এখনো প্রিমিটিভ, আপনি এখনো অ্যানশাইন হয়ে থাকবেন। উত্তর আসবে, বাবা, তোমাদের কাছে আমি ওল্ড হতে পারি, ক্ষেত হতে পারি, গ্রাম্য হতে পারি, প্রিমিটিভ হতে পারি, কিন্তু আল্লাহর দরবারে তো আমি মা ফাতেমার উত্তরসূরি। নেককার। এখন আমাদের দেশে হয় কি না, আমার ছেলে ডাক্তার, একটা ডাক্তার মেয়ে আনতে হবে। আমার ছেলে ইঞ্জিনিয়ার, তাকে তো একজন ইঞ্জিনিয়ার বুঝবে, অন্য কেউ কি বুঝতে পারবে তাকে? আমার ছেলে প্রফেসর, তার জন্য প্রফেসর নিয়ে আসবো। এখন দুজনে মিলেই যান চাকরি করতে। ছেলেকে, বাচ্চাকে পটের দুধ খাওয়ায়। মায়ের তো টাইম নাই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো। উনি একজন প্রফেশনাল মানুষ, ওনার ফাইল সাইন করতে করতে দিন যাচ্ছে। পরে পটের দুধ খাওয়া বাচ্চা বড় হয়ে মাকে আস্তে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক কিনা? কথা জোরে বলেন। এটা একটা চেইন। চাইল্ড কেয়ারে বড় করে, কাজের বুয়াকে দিয়ে চলে যায়। কাজের মহিলা, আমাদের খালারা যারা কাজ করে, 100 ভদ্র, ভালো, নম্র হোক, আরেকজন নারী কখনো মা হয় না। মাই শুধু মা হয়। মেডিকেল সায়েন্স বলছে, যেই মা তার বাচ্চাকে দুধ পান করায় 2 বছর, আমার নবীজি কাটায় কাটায় 2 বছর দুধ পান করেছেন। একেবারে কাটায় কাটায় পান করায়। যখন মায়ের বুকের দুধ বাচ্চা টান দেয়, তখন মা এবং বাচ্চার মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে বন্ডিং তৈরি হয়। এমন এক মায়া তৈরি হয় যে ওই ছেলে কোনোদিন ওই মাকে আর কষ্ট দিতে পারে না। ওই মাও শীত, বর্ষা, গ্রীষ্ম, যতই দুঃখ দুর্দশা আসুক, মুরগির মতো, পাখির মতো ডানা দিয়ে নিজের সন্তানকে আগলে রাখে। এই জন্য ফার্স্ট অফ অল আপনি বিবির ইনকামের আশা করবেন না। বিবি চাকরি করে কামাবে, সেটা যদি নেহায়ত বাধ্যগত হন সেটা ভিন্ন বিষয়। চেষ্টা করবেন এমন এক নারীকে শাদী করতে যিনি লাজুক, যিনি নামাজি, যাকে এলাকার মানুষ কোনোদিন ভালোভাবে দেখেনি, যার কথা বলতেই এলাকার মানুষ বলছে অনেক নেককার, অনেক স্মার্ট। বলে নাই, কি বলেছে? নেককার, অনেক পর্দানসীন, কেউ দেখে না। যেভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা
উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12টি বছর গাউসে পাকের আব্বা ওই জায়গায় কাজ করেছেন, কিন্তু কোনোদিন বুঝতে পারেন নাই ওই ঘরে একটা মেয়ে আছে। আমাদের সমাজে 12 দিন থাকলে জেনে যাবেন আপনি কার ঘরে কত বড় মেয়ে আছে, কার মেয়ে বিয়ের উপযুক্ত, ঠিক না? কার মেয়ে বাইরে যায়, কার মেয়ে ঘরে থাকে, কার মেয়ে এই করে, কার মেয়ে সেই করে। কিন্তু 12 বছর থেকেও জানেন নাই এখানে একটা মেয়ে বড় হচ্ছে, আর সেই পর্দানসীন মেয়ের পেট থেকে যিনি বের হয়েছেন তার নাম শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার নাম আগে মুরব্বীরা বলতো উদু ছাড়া নিলে 2.5টা ক্যাশ পড়ে যায়। কত বড় ওলি, যিনি বলছেন তুবুলি ফিস সামায়ে ওয়াল আরদে দুক্কাত, আমি আব্দুল কাদের জিলানীর ঢঙ্কা জমিনেও বাজতেছে, আসমানেও বাজে। আনাল জিলি মহিউদ্দিন ওয়া ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি, আমি জিলানের মহিউদ্দিন আমার নাম, আমার চিহ্ন পাহাড়ের চূড়ায় চূড়ায় আছে। যিনি বলছেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি এলম শিখতে শিখতে কুতুব হয়েছি। যিনি বলছেন আনাল বাজি ওয়া আশহাবু কুল্লা শাইখিন ওমান জাফির রিজালে উতা মিসালি, আমি হলাম তরিকতের আকাশের বাস পাখি। কে আছো আমার মতো যাকে এত ইজ্জত দিয়েছে আল্লাহ? পেট যেমন সন্তান তেমন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে সন্তানকে বিয়ে করার সময় কি প্রথমে বাবার বাড়ি দেখবেন, মেয়ের বাবার বাড়ি দেখবেন, মেয়ের বাবার ফ্যাক্টরি দেখবেন, মেয়ের বাবার টাকা দেখবেন? না, হাদিস অনুযায়ী আপনি প্রথমে দেখবেন তার দিন। ফাসফার বিজাতিদ দিন, হাদিসের মধ্যে আছে তুমি দিনের উপরে সিদ্ধান্ত নিবা। চেহারা সুন্দর দেখবা, ধন সম্পদ দেখবা, সব দেখবা, ঠিক আছে, হাদিসে মানা নাই, কিন্তু মূলত সিদ্ধান্তটা হবে তার দিনদারির উপর, পরহেজগারির উপর। যে মেয়ে আপনার সাথে বিয়ের আগে 5 বছর ধরে সম্পর্ক করতেছে, উনি কিভাবে নেককার মেয়ে হয়? পোলাপাইন কথা কইতেছে না, কিন্তু এই এলাকায় নাই মনে হয় এই ধরনের কোনো সমস্যা। যেই মেয়ে বিয়ের আগে 5 বছর ধরে, 3 বছর ধরে আপনার সাথে ফোনে কথা বলে, আপনার সাথে পার্কে যায়, আপনার সাথে মার্কেটে শপিং মলে দেখা করে, আপনি যার সাথে রাতের পর রাত মোবাইলে কথা বলেন, সে কখনো আপনার সন্তানের আদর্শ মা হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। পারে না। এবং মহিলাদেরকেও বলবো, যেই পুরুষ বিয়ের আগে আপনার সাথে সম্পর্ক লিপ্ত ছিল, কোরআন সুন্নাহ বিরোধী সম্পর্ক, সেই পুরুষ কখনো আপনার ছেলের বাবা হতে, পরিপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট বাপ হতে পারে না। তাহলে প্রথম দায়িত্ব তারবিয়তের, সন্তানের তারবিয়তের ক্ষেত্রে প্রথম তাকে আপনি একটা ইউনিভার্সিটি গিফট করবেন। গুন্দাবাজি। তাকে আপনি একটা বিশ্ববিদ্যালয় গিফট করবেন, যে বিশ্ববিদ্যালয়ের নাম হলো মা। একটা মা অক্সফোর্ডের সমান, একটা মা ক্যামব্রিজের সমান, একটা মা আজহারের সমান, একটা মা ডিএমসির সমান, একটা মা সিএমসির মতো, একটা মা সিইউ, ডিইউ, যত ইউনিভার্সিটি আছে সবগুলোর গোড়া হলো মা। ঠিক কিনা? কথা জোরে বলেন। মায়ের বিশ্ববিদ্যালয় থেকে শিখেই সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, নেককার। সেকেন্ড, তার 2য় নম্বর হক হচ্ছে তাকে একটা ইসলাম সম্মত নাম দেওয়া। একটা জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি নাম দিলেন, খুব আধুনিক মানুষ, আপনি নাম দিয়ে দিলেন একেবারে আকাশ। আকাশ আছে এই এলাকায়? সরি আকাশ, আই এম সো সরি, তোমার কথাটা বলতে হলো। সাগর,
আরো বলেন না, না প্লিজ। এখন আপনি যদি নামের জন্য হুজুরের কাছে যান, হুজুর বলবে যে আব্দুর রহমান দেন, হুজুর বেশি পুরাতন হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। হুজুর বলবে আব্দুল করিম দেন, হুজুর এটা আমাদের পাশের বাসায় একজন আছে তো, মানে চেহারা মুখটুক একদম ইয়া করে, যেন এটা কি গালে দিছে মনে হয় হুজুরে। আমাদের একজন ওস্তাজের কাছে এরকম গেছিল, হুজুর একটা নাম, দুইটা নাম, তিনটা নাম বলে চারটা, উনি কোনো মতে মানে না, সবগুলো পুরাতন হয়ে গেছে। লাস্টে হুজুর বলে ঠিক আছে প্যারাসিটামল দিয়ে দেন। এখন এগুলো কেউ রাখে নাই, নাহলে গ্যাস্ট্রিকের ওষুধের 4-5টা আছে, এখান থেকে এটা দিয়ে দিন। নাম অত্যন্ত মূল্যবান, নামের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে। নাম যখন আপনি রাখবেন, আপনি তাকে আর সহজে গালি দিতে পারবেন না, দুনিয়াও পারবে না। ধরুন আপনি একজন বাচ্চার নাম রাখলেন আবু বকর, তখন দুনিয়া চাইলে আপনার ছেলেকে আবু বকর যে বলতে পারবে না, যদি কেউ বলে সে বেয়াদবি করলো, যতই মেজাজ গরম হোক আবু বকরই বলতে হবে। নাম দিয়েছেন ওমর, উমর যে বলা যাবে না। নাম দিয়েছেন হাসান, হাসাইন নে বলা যাবে না। নাম দিয়েছেন হুসাইন, হুসাইন না বলে গালি দেওয়া যাবে না। এই নামগুলো এমন এমন ব্যক্তির নাম, যেই ব্যক্তির নিসবত সবসময় সাথে আছে নামের কারণে। এখন আপনি আকাশ দিলেন, আকাশে আকাশে করলে কিছু করার নেই, তাও নামকে ফেয়াক করা চরম গুনাহ, নাম বিকৃত করা। জৈনুল আবেদিন, আপনাকে জৈনুল আবেদিনই বলতে হবে। এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদের নাম। এজন্য এমন নাম দেবেন নিজেও নামটা যেন বিকৃত করতে না পারেন, আটকে যান। 3, সন্তানের 3 নম্বর হক হচ্ছে তাকে অবশ্যই ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। তাকে মন চাইলে ডাক্তার বানান, কোনো অসুবিধা নেই, মন চাইলে ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, যাই বানান, তবে তাকে বয়স 1 থেকে 12-র ভিতরে আপনি তাকে এনি হাও কোনো না কোনো মাদ্রাসায় পড়িয়ে তাকে জানিয়ে দেবেন আমার নবী কে, সিদ্দিক আকবর কে, ফারুক আজম কে, উসমান যুন্নুরাইন কে, মাওলা আলী কে। আপনি অবাক হবেন যে আজকে একটা ভিডিও একটু আগে আমি গাড়িতে বসে দেখলাম যে একটা বক্তা স্টেজে বক্তব্য দিচ্ছে। অনেক আছে না ওয়াজের মাঠে হুজুরদের চেয়ে বেশি ভালো বক্তব্য দিতে চেষ্টা করে বড় বড় ব্যবসায়ী, শ্রমজীবী, রাজনীতিবিদরা। হুজুররা কি ওয়াজ করবে, এনাদের ওয়াজ অনেক বেড়ে যায়। এরকম একজন ওয়াজ করতে গেছে, উনি বলছে আমাদের নবীর নাম, আমাদের নবীর নামটা কি ওনার মুখ দিয়ে আসতেছে না। এবং আশ্চর্য হয়েছে যে ওখানে যারা বসে আছে কারো মুখ দিয়ে আসতেছে না। উনি জিজ্ঞেস করতেছেন নবীজির নামটা জানি কি। কোন মুসলমান তার মুখ দিয়ে নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আসতেছে না। তার মানে কতটুকু অধপতন আমাদের হয়েছে, ঠিক কিনা কথা বলেন, ঠিক কিনা কথা বলেন। আপনার ছেলেকে প্রশ্ন করেন না, সেই হলিউডের 10 জন নায়কের নাম মুখস্থ বলে দেবে, বলিউডের বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারের নাম তার মুখস্থ, আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়ের নাম তার মুখস্থ, কিন্তু 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম সে জানে না। জানে না বলে ভালোবাসে না। আপনি 4 জন খলিফা অ্যাটলিস্ট আশরায়ে মুবাশশারার 10 জনকে না জানলে অ্যাটলিস্ট খোলাফায়ে রাশেদার 4 জন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী, এই 4 জনের নাম জানা, তাদের সম্পর্কে জানা, তাদেরকে ভালোবাসা, এটা মুসলমানের উপরে ফরজ। আরো জোরে বলেন না। এটা আমি কেন বলবো? আমার নবী বলছেন ইন্নাল্লাহ ইফতারাদা হুব্বা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী কামা ইফতারাদা সালাতা ওয়া যাকাতা ওয়া সাওমা ওয়াল হজ্জ ফামান আনকারা ফাদলাহুম লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলান ইয়ানি আল ফরায়েদ ওয়ান নওয়াফিল। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী। ইকো বন্ধ করতে বলো, ইকো বন্ধ করো। এই 4 জনের ভালোবাসাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন।
যেভাবে 4টা জিনিস ফরজ, নামাজ, রোজা, হজ, জাকাত। তাহলে এই যে এদেরকে ভালোবাসা ফরজ, এটা কি আপনার ছেলে জানে? জানে না। কেন জানবে না? জানে না কারণ তাকে আপনি সকালবেলা ঘুম থেকে তুলে দিয়ে ব্যাগ দিয়েছেন কাঁধে। কিসের ব্যাগ? টেন্সের, সেন্টেন্স, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ভোকাবুলারি, জেরান্ড। তাকে দিয়েছেন বাংলা গ্রামার, তাকে দিয়েছেন আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি। তার সকাল শুরু হয়েছে CAT ক্যাট, DOG ডগ। কথা জোরে বলেন ঠিক কিনা? সে কিভাবে জানবে? অথচ আপনি জানেন না কিয়ামতের মাঠে আমার নবী যখন হাউজে কাউসারের সামনে থাকবেন পেয়ালা নিয়ে, 4 খলিফা 4 কোনায় দাঁড়িয়ে থাকবেন। আমার নবী সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করবেন, আবু বকর, আনোয়ারার এই মানুষটা তোমাকে ভালোবাসতো? সিদ্দিক আকবর যদি বলে বাসতো। ওমর তোমাকে বাসতো? বাসতো। আলী তোমাকে বাসতো? বাসতো। ওসমান তোমাকে বাসতো? বাসতো। 4 জন যদি একমত হয় যে এই মানুষটা আমরা 4 জনকে ভালোবাসতো, তখন আমার নবী তাকে হাউজে কাউসারের পানি দেবে। এখন আপনি আমাকে কেন ভালোবাসেন? আপনি আমাকে চিনেন বলে ভালোবাসেন। আমার মতো কত বক্তা আছে যাদেরকে আপনারা চিনেন না, ভালোবাসেন না। আপনারা আমার ভিডিও দেখেছেন, ওয়াজ শুনেছেন, মায়া হয়েছে, দাওয়াত দিয়েছেন। তো আপনাকেও সিদ্দিক আকবরের জীবনী আপনার ছেলেকে জানাতে হবে, টপ টু বটম। এটা ফরজ। তাহলেই আপনার ছেলে বুঝতে পারবে নবীর মোহাব্বত কি। আপনার সন্তানকে ফারুকে আজমের জীবনী আগাগোড়া পড়াই ফেলতে হবে 10-12 বছর আগে। তাহলে সে বুঝবে ইনসাফ কি, নীতি কি, আদালত কি, ন্যায়পরায়ণতা কি। আপনাকে ওমর ফারুকে আজমের গোটা জিন্দেগি আপনার সন্তানকে আগাগোড়া পড়িয়ে ফেলতে হবে, দেন সে বুঝবে ইসলামের জন্য কিভাবে দিতে হয়। আজকে যারা কৃপণ, যারা ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমায়, মসজিদে দেয় না, এরকম লোক আছে না নাই? আপনাদের মসজিদে আমি গিয়েছি আজকে, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা দুনিয়াতে থাকবেন আর কয়দিন, মসজিদের জন্য একটা ভালো ওয়াশরুম তৈরি করেন, ভালো একটা ওযুখানার দরকার আছে। কত মেহমান আসে, রাত বিরাতে কত আল্লাহর বুজুর্গরা আসে, ঠিক কিনা? জোরে বলেন না। আপনাদের ঘরগুলো কত দামি দামি করেছেন, মসজিদের সংস্কার দরকার। তো যারা মসজিদের ইমাম সাহেবের বেতন 300 টাকা দিতে 3 মাস ফেলে, কেশিয়ারের জোতার তলা চলে যায়, কিন্তু ডিশের বেতন আর ওয়াইফাইয়ের বিল টাইম টু টাইম, উনি ফোন করার আগেই রেডি, লাইন কাটিয়ে না রেডি রাখছি। তাদেরকে জানিয়ে দেন, তারা জানে না হযরত উসমান যুন্নুরাইনের জীবনী, তারা কোনোদিন পড়ে নাই। যদি পড়তো, তারা আল্লাহর রাস্তায় কলিজাটা কেটে দিয়ে ফেলতো। আমি পরে পড়াবো আর কি, অসুবিধা কি? 10 বছরের ভিতরে কেন পড়াবো না? আলবার্ট আইনস্টাইনের কাছে একজন বাচ্চার বাপ তার বাচ্চাকে নিয়ে গেছে, বলে স্যার আমার বাচ্চাকে একটু পড়ান। তখন ওই বাচ্চার বয়স 7। আইনস্টাইন বলছে তার লেখাপড়া করার বয়স তো 2 ভাগ চলেই গেছে, 3 ভাগে। 7 বছরে? হ্যাঁ। কিভাবে? কারণ 1 থেকে 7 বছর বয়সের ভিতরে যা আপনি পড়াবেন, সন্তানকে যা বুঝাবেন, সেগুলো পাথরে খোদাই করার মতো লেখা হবে, সেগুলো সে মরার আগ পর্যন্ত ভুলবে না। 12, 13, 14 পরে যা পড়াবেন সেগুলো হবে কক্সবাজার বিচে যে লেখে A+D, পানি আসলে আবার চলে যায়, ওই রকম। 15 থেকে 16 বছর, এখন তো 10 বছরের বাচ্চারা মনে রাখা কঠিন, কারণ সারাক্ষণ অ্যান্ড্রয়েড মোবাইল সামনে। এটা ব্রেইনের ফ্রন্টাল পার্ট, সামনের যে অংশ, এখানে একটা জিনিস আছে যেটা চট করে ধরে ফেলে, মুখস্থ শক্তি, যেটা আপনার ব্রেইনকে সিগন্যাল দেওয়ার সাথে সাথে বলবে যে 20 বছর আগে কি করেছিলেন। এইখানে চিক 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 করে কিছু জিনিস। এগুলো বিজ্ঞানীরা বলছে যে মোবাইল ফোনের স্ক্রিন দেখতে দেখতে এই জিনিসগুলো একটু একটু ক্ষয় হতে হতে এগুলো কমে যায় এবং জেহেন কমে যায়।
আমার মুরব্বীরা 20 বছর আগের কথা যেভাবে পারবে, এখনকার যুবকরা 3 দিন আগের কথা সেভাবে বলতে পারে না, ডিরেক্ট বলে যায়, কারণ স্মার্টফোন, রেডিয়েশন। তো আপনার সন্তানকে যদি 15 বছরের পরে শেখান, এগুলো হবে পানিতে লেখার মতো, পানিতে লেখা। ফানির উদ্দিন এলিন থাকে না, এলইব। এজন্য আপনি বয়স 1 থেকে 10-এর ভিতরে যদি তাকে আপনি তাকওয়া, জুহুদ, মোহাব্বত, তরিকত, ইশকে রাসূল, আল্লাহর প্রেম, নবীর প্রেম, সাহাবীর প্রেম, আহলে বাইতে রাসূলের প্রেম, আউলিয়ায়ে কেরামের প্রেম শিখিয়ে দেন, সে ডাক্তার হবে, কসাই হবে না। ঠিক কিনা বলেন? সে ইঞ্জিনিয়ার হবে, রডের জায়গায় বাঁশ দেবে না। সে প্রফেসর হবে, ছাত্রদের হক নষ্ট করবে না। সে লয়ার হবে, টাকার বিনিময়ে ভুল মামলা দেবে না। ঠিক কিনা জোরে জোরে বলেন? তাহলে 1 নম্বর ছিল সন্তানকে একটা নেককার মা দেওয়া, 2 সন্তানকে একটা নেক নাম দেওয়া, 3 সন্তানকে অবশ্যই ইলমে দ্বীন দেওয়া। কষ্ট হয়ে গেছে আপনাদের? দর্শক আল্লাহুম্মা সুবহানাল্লাহ, লা ইলাহা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার 5টা জিনিস আপনি আপনার সন্তানকে দেবেন। কয়টা? প্রথমে একটা হাদিস অনুযায়ী 3টার কথা আছে, আদিবু আওলাদাকুম। সুবহানাল্লাহ। সন্তানকে আদব শিক্ষা দাও 3টা বিষয়ে। একটা হলো নবীজির মোহাব্বত, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 আহলে বাইতে রাসূলের মোহাব্বত, 3 কোরআন তিলাওয়াত। আমাদের সমাজে অনেক মানুষকে আমরা দেখি, ফজরের নামাজের সময় বাচ্চাকে বলে, আমার ছেলে সারা রাত পড়ালেখা করছে, একটু ঘুমাক। আসে না নাই? ফজরে খুব ঠান্ডা পড়তেছে, আচ্ছা তক গইয়া যে বেশি শীত ফরের নামাজ না পড়িস, তক ঘুম যা। সারা রাত সে দোকানদারি করছে, বাপ মা বলতেছে আচ্ছা থাক, সারা রাত বেচারা দোকানদারি করছে, ঘুমাক। বিদেশ থেকে আসছে, সারা রাত এয়ারপোর্টে ছিল, ঘুমাক। না, পৃথিবীর কোনো মানুষের সেই ক্ষমতা নাই যে আল্লাহর কোনো বান্দাকে নামাজের টাইমে ঘুমাতে বলবে। এই অধিকার, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই অধিকার একমাত্র আল্লাহর আছে। ঠিক কিনা কথা জোরে বলেন? আপনি যদি 50 টন মাটি কেটে আসেন, 10,000 পিস কাপড় বিক্রি করে আসেন, সারা রাত 10টা বই শেষ করে আসেন, এরপরেও ফজরের নামাজের সময় আপনার ঘুমানোর কোনো সুযোগ নাই। ক্লিয়ার? এখন সন্তানকে তরবিয়ত কি দেবেন? বাপ মা নিজেই তো ঘুম থেকে উঠে না। যেই সংসারে ফজরের নামাজের সময় দরজা বন্ধ, জানালা বন্ধ, গেট বন্ধ, ওই পরিবারে কোনো বরকত, কোনো রহমত, কোনো নেয়ামত, কোনো পজিশন, কোনো সুস্থতার আশা করা বোকামি। কেন আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দান করো। তাহলে 1 নম্বর হলো সন্তানকে নবীজির মোহাব্বত শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন বলেন? নবীজির মোহাব্বত। তাকে জানিয়ে দেবেন, বাবা কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলা আখিরিল আয়া। ও আমার কলিজার টুকটা সন্তান, তোর বাপের চেয়ে, তোর মায়ের চেয়ে তোর কাছে প্রিয় হইতে হবে তোর খোদা এবং তোর নবী। তোর সন্তানের চেয়ে, তোর ভাইয়ের চেয়ে, তোর বিবির চেয়ে, তোর সমাজের চেয়ে, তোর ব্যাংকের টাকার চেয়ে, তোর ব্যবসায়িক মালের চেয়ে, তোর সুন্দর বিল্ডিং বাড়ির চেয়ে, মোট 8টা জিনিসের চেয়ে তুই নবীজিকে এবং আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসবি। প্রথম শিক্ষা। সেকেন্ড, আহলে বাইত রাসূলের মোহাব্বত। তাকে জানাতে হবে কে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, কে মাওলা আলী, কে হাসান ও হোসেন, কারা তারা, তাদের কি অবদান, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। আজকে আপনার ছেলে
ইহুদিদের মতো চুল কাটে, আপনার ছেলে খ্রিস্টানদের মতো প্যান্ট পরে, ঠিক কিনা কথা বলেন না? আপনার ছেলে আজকে রাস্তার মোড়ে ব্যানসন নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনার ছেলে আজকে মোটর সাইকেল চালানোর সময় এলাকায় ত্রাস সৃষ্টি করে, কারণ সে জানে না সে কিভাবে মুসলমান হয়েছে। তাকে জানান তার ইসলাম দাঁড়িয়ে আছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 টুকরার উপরে। সে আজকে নিজেকে মুসলমান দাবি করছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 টুকরার উপরে। সে আজ মুসলমান দাবি করছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ আলী আসগরের গলার মাঝখান দিয়ে তীরের বিনিময়ে সে আজকে মুসলমান হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির 2500 মাইল পায়ে হেঁটে আসার বিনিময়ে সে আজকে মুসলমান হয়েছে। রক্তের উপরে দাঁড়িয়ে সে মুসলমান। সে কিভাবে ইহুদিদের মতো চুল কাটে, সে কিভাবে খ্রিস্টানদের মতো করে কথা বলে, তাকে আপনি সেগুলো জানান। তাকে আপনি কোরআন তিলাওয়াত শেখান। আমার নবীজি ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন, দুইটা বিষয় ছাড়া অন্য কোনো কিছু নিয়ে তোমরা একে অপরের সাথে কম্পিটিশন করো না। মোটর বাইকের কম্পিটিশন দরকার নাই, জুয়া খেলার কম্পিটিশন দরকার নাই, ক্রিকেট খেলায় জিততে হবে দরকার নাই, ফুটবল খেলায় জিতে যেতে হবে কোনো দরকার নাই। কম্পিটিশন হবে দুইটা বিষয় নিয়ে। একটা রজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আল্লাহ কোরআন দিয়েছে সে সকাল সন্ধ্যা কোরআন পড়ে, তুমি তার চেয়ে আরো ভালো হওয়ার চেষ্টা করো। সে 1 পারা পড়লে তুমি 2 পারা পড়ো, সে 2 পারা পড়লে তুমি 10 পারা পড়ো। তুমি তাকে টক্কর দাও, মোহাব্বতের টক্কর। ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাতাসাদ্দাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আল্লাহ মাল দিয়েছে, সম্পদ, সে ওই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে, তুমি তার মতো হওয়ার চেষ্টা করো। এবার সন্তানকে আপনি মুরু আওলাদাকুম ইযা বালাগু 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর হয়েছে তখন আপনি তাকে নামাজের জন্য আদেশ দেন। ওয়াদরিবুহুম, যদি সে নামাজ না পড়ে 10 বছর হওয়ার সাথে সাথে তাকে আপনি আঘাত করেন, ব্যাট দিয়ে মারেন। যখন স্কুল কলেজ থেকে ব্যাট উঠে গেছে, বেয়াদব বেড়ে গেছে। কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এই ব্যাট উঠে যাওয়ার কারণে শত শত বেয়াদব তৈরি হয়েছে, যারা শিক্ষককে চেয়ার থেকে নামিয়ে ফেলে, যারা শিক্ষকের দিকে চোখ লাল করে তাকায়। শিক্ষক, বাবা মা এরা যদি অপরাধ করে, সন্তান বা ছাত্রের এই অপরাধের বিচার করার কোনো অধিকার নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। এই বিচার করবে উপরের লোকজন। আমার নবী যেন স্পষ্ট বলেছেন একটি হাদিসে, ওয়ালা তারফা আসাকা আদাবান, সন্তানের পিঠের উপর থেকে শাসনের ব্যাট তুলবে না। ও আকিফহুম ফিল্লাহ, তাদেরকে আল্লাহর ভয় দেখাও, মানে ইমানি মজলিস করো ঘরে। তাকে নামাজ শেখানো। আপনার সন্তান ব্যারিস্টার কিন্তু জানাজার দোয়া জানে না। আপনার সন্তান পিএইচডি হোল্ডার কিন্তু জানাজার নামাজে কেমনে দাঁড়াইতে হয় এটাও জানে না। এরপরে হুজুরের কানে কানে এসে বলে, হুজুর বাংলা দোয়াটা শিখাই দেন। এই লেখাপড়ার কি লাভ? আসল সিলেবাস তো কবরের সিলেবাস, ঠিক কিনা জোরে বলেন না। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আপনি তাকে নামাজ শেখান। আজকে শত শত সন্তান, শত শত মা নামাজ পড়ছে 20 বছর ধরে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ হয় নাই। কেন হয় নাই? কারণ সে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে নাই নামাজে। সে আলহামদু পড়ে নাই, আলহামদু পড়ছে। সে ইন্না আ'তাইনাকাল কাউসার পড়ে নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার পড়েছে, ওয়ানহার পড়ে নাই। সে ওয়ালা নাকফুরুকা পড়ে নাই, ওয়ালা নাকফুরুকা পড়ে ফেলছে। কত আগে কুফরি হয়ে গেছে। এগুলোর কোনো বাজ বিচার নাই। কুল এর জায়গায় বলছে কুল, কাপ লাম কুল মানে খাও, আর কফ লাম কুল মানে বলো।
আপনি যদি কুল হু আল্লাহু আহাদ এর জায়গায় যদি বলেন কুল কুল হু আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আমাদের অনেকে তো কুল আল্লাহ কি বলে যে কুল আল্লাহ ফর কি, কুল আল্লাহ কি, হোয়াট ইজ কুল আল্লাহ? এগুলো অসম হয়ে গেছে, এগুলোকে আমরা মনে করছি এগুলোই বাস্তবতা বোধ হয় না। কুল আল্লাহ কি, কুল আল্লাহ ফর তো কেন, কুল আল্লাহ ফর মানে সূরা ইখলাস পড়তে বলবেন, ঠিক কিনা বলেন না? আর না হলে কুল হু আল্লাহু কুল 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 কুল। যদি আপনি কুল হু আল্লাহু আহাদের জায়গায় কুল হু আল্লাহু আহাদ বলেন, অর্থ হবে যে খান, আল্লাহ এক, ওনাকে খান। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটা অক্ষর কুল, কুলা কুলু, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। আপনি কি জানেন সেগুলো? জানেন না। এভাবে যদি বলতে যায় হাজার হাজার ভুল। আমার মা বোনেরা তো টোটালি, যারা বেশিরভাগ নারীরা শুদ্ধ করে গান গাইতে জানে। কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না? স্বামীর লগে ঝগড়া কত প্রকারও কি কি সব জানে। কিভাবে বাপের বাড়ির প্রশংসা করতে হয় সেটা ভালোভাবে জানে। জানুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ করে এখনো শিখতে পারে নাই। কেমনে শিখবে? কারণ জানে না এটা শাস্তি কত। পুরুষদের তো কি বলবো, অনেক মসজিদ কমিটির সভাপতি মসজিদের খতিবের ইন্টারভিউ নেয়, নিজে শুদ্ধ করে নামাজ জানে না। এটা নাই দেরি, বোঝা যাচ্ছে আছে। প্রতিদিন খতিবের চাকরি খায়, নতুন নতুন ইমাম নিয়োগ দেয়, আর গুলো ইসম এবার বাদ দিয়ে ফেল, যেন তার কাছে খতিবের ফ্যাক্টরি আছে। কথা কন না? ইমাম সাহেব হুজুরের ভুল ধরতে চায়, মুয়াজ্জিন সাহেব হুজুরকে বলে ওয়া আজান দেরি করি হটে গেলেন, এগুলো বলে। তোমার কি যোগ্যতা আছে? খতিব, ইমাম, মুয়াজ্জিন ইনাদের ভুল সে ধরতে পারবে যে ইনাদের জায়গায় দায়িত্ব পালন করতে পারবে। আর যদি না পারে তাহলে আদবের সাথে বলবে হুজুর যদি কিছু মনে না করেন, একটা কথা ছিল। চোখ লাল করে কথা বলেন, লজ্জা করে না? ঢাকার একটা বড় মসজিদের একজন খতিবের সাথে আমার দেখা হয়, আল্লামা শামসুল আলম হেলালি। উনি বলছেন আমার মসজিদের ইমাম ছুটি নেয় আমার থেকে, উনি খতিব। আমি যে কেন হুজুর, সভাপতি কই? কয় আমার কথা হলো ইমামের অবর্তমানের যিনি নামাজ পড়াইতে পারবে তার থেকে ইমাম ছুটি নিবে। যে আজকের সমাজ ব্যবস্থা এমন কেন? খতিব যদি একটু সুদের ওয়াজ করে অনেকের রাগ বাড়ি যায়। খতিব যদি একটু ঘুষের ওয়াজ করে মসজিদের অমুক দায়িত্ববান বলে অনেক বোধহয় ব্যাখ্যা হারে হইতে পারল। খতিব যদি একটু লম্বা ওয়াজ করে আমাদের যুবক ভাইয়েরা, অনেক মুরব্বী বাবারা মেসেজ পাঠায় একটু টাইম টু টাইম শেষ করলে ভালো হয়। এমনি ফুটবল খেলা দেখার সময় 90 মিনিট শেষ, আরো আধা ঘন্টা, এরপরও গোল হয় নাই, এবার 15 মিনিট টাই ব্রেকার চলতেছে, প্রস্রাব করে না, পায়খানা ধরে না, গোল হয়ে গেলে। কিন্তু জুমার দিন 10 মিনিট বেশি ওয়াজ করলে গরির দিকে এমন ভাবে তাকায় যে মনে হয় গরিটা খাই ফেলাইব। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। তোমরা ঠিক বলিও না, তোমরাও আসো। জুমার দিন সালাম ফেরানোর লগে লগে মনে হয় জেলখানা থেকে আসামি ছাড়ছে। হুজুরে যেন জেলখানা থেকে কি ছাড়ছে, আসামি ছাড়ে দিছে, সবাই ওরে দৌড়। এগুলোর নাম মুসলমান নয়, এগুলোর নাম ইসলাম নয়, এগুলোর তামাশা। আপনি কি করলেন এটা? মসজিদ আপনি থাকতে চাচ্ছেন না কেন? মসজিদ জান্নাতের বাগান। তাহলে কি জানি কি বলতে চেয়েছিলাম? আপনি ব্যাংকার হন, আপনি লয়ার হন, আপনি প্রফেসর হন, ছোটবেলায় মাদ্রাসায় পড়তে পারেন নাই, শিখতে পারেন নাই, আজকে সিদ্ধান্ত নেন, ওয়াল্লাহ আজকে সিদ্ধান্ত নেন আপনি। লজ্জা ছাড়েন, লজ্জা দুনিয়ার মানুষ আপনাকে যাই বলুক কিচ্ছু আসে যায় না, নবী যেন খুশি হয়ে যায়। কবরে গেলে নবীজি জিজ্ঞেস করে তুই 30 পারা পড়তে পারস নাই, বুঝলাম 10টা সূরা কি শুদ্ধ করে শিখতে পারলি না? যদি আমার নবী প্রশ্ন করে, আমার এই ওয়াজ শোনার পরে ঢাকায়
এক বড় ব্যাংকার ঘরে হুজুর রেখে এখন কোরআন তিলাওয়াত শিখছে। আরো বহু জায়গায় শুধু কুল আর কুলের ভিতর আপনি ইমান চলে গেছে, শুধু আলহামদু আর আলহামদুর ভিতরে ইমান চলে গেছে। এটা আপনাকে বুঝতে হবে, এটা সহজ বিষয় নয়। রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কিছু তিলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত দেয়। তারা কোরআন পড়লে কোরআন তাদেরকে বদদুয়া করতে থাকে। এটা বুঝতে হবে। এজন্য আপনি আজকে সিদ্ধান্ত নেন, আজকের প্রোগ্রাম থেকে আপনি আপনার সন্তান দুজনে মিলে হুজুরের কাছে পড়েন, কোনো অসুবিধা নেই। শেখার কোনো বয়স নাই। পৃথিবীতে বহু মানুষকে আমি চিনি যাদের জীবনে আমি পড়েছি, জীবনের শেষ সময়ে এসে বড় মুহাদ্দিস হয়েছে। আল্লামা গোলাম রসুল সাইদি ওয়ার্ল্ড ক্লাস মুফাসসির, যিনি মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, সহিহুল বুখারীর ব্যাখ্যা লিখেছেন, জগৎ বিখ্যাত নিয়ামাতুল বারি ফি শরহে সহিহুল বুখারী, একটা খণ্ড এত মোটা মোটা। দুনিয়ার জগতের সব কথা নিয়ে আসছেন একটা হাদিসের পিছে, যত কথা হইতে পারে। উনি কোনো আলেম ছিলেন না। উনি একটা মসজিদে জুমা পড়তেন, শেষ বুড়াকালে শোনার মন চাইল যে আমি এলমে দিন শিখব। হুজুরের বয়ান শুনে উনি ইমপ্রেস হয়েছেন। পরে উনি দর্শে নিজামিতে ভর্তি হয়েছেন, এমনভাবে এলমে দিন শিখলেন, ইন্তেকালের আগে পৃথিবীকে আজিমুশ-শান কিতাব উপহার দিয়ে গেছেন, যেগুলো বড় বড় মুহাদ্দিসরা পড়ে হয়রান হয়ে যাচ্ছে। আপনারটা আপনার। আপনার ছেলে যে কবরের পারে গিয়ে জিয়ারত করবে আশা বাদ দেন। আপনার ছেলে আপনাকে কবরে রাখবে, সেই টাইম সে পাবে না। সে ব্যস্ত থাকবে মিটিংয়ে, সে বিদেশ থাকবে। আপনারটা আপনার। সেজন্য বাড়ি বাড়ি, টাকা টাকা, ঘর ঘর, সংসার সংসার না করে নিজের জন্য কিছু জোগাড় করেন। কবরে যাওয়ার আগে অন্তত 10টা সূরা অর্থসহ শিখে ফেলবেন, তখন বুঝবেন নামাজ কবুল হচ্ছে। নিজে অনুভব করতে পারবেন নামাজ যে কবুল হচ্ছে, ফিল হচ্ছে। আপনি যখন পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আলামিনের রব। এই কথা আপনার ভিতরে কাজ করবে, নামাজের মধ্যে মন থাকবে।